নমস্কার বন্ধুরা, চলেন আজকে আপনাদের দেখাবো কি করে গ্রাম বাংলায় জমি থেকে কাটা ধান সিদ্ধ করা হয় এবং পরবর্তী সময়ে এগুলোকে খাওয়া হয়। আমাদের গ্রামে এগুলো সবাই নিজের ঘরে ঘরেই করে থাকে। প্রথম তো আপনি দুই প্রসেসে করতে পারেন, কিন্তু আমি আপনাদের যে প্রসেসে বলবো আমাদের ঘরে ওই প্রসেসেই বানানো হয়। আজকে আমি আমার ঘরের লোকের কোনো প্রকারই সাহায্য করতে পারবো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য আপনি দেখতে পাবেন একটু পরেই আমার বাবা আমার জন্য ডাব পাড়বে গাছ থেকে। এই গাছগুলো আমার দাদুর লাগানো, কিন্তু বহুত বছর পরে এই গাছে এখন ডাব হচ্ছে, কিন্তু আমার দাদুই এখন নাই। আমরা এই ডাবগুলিরে খাই আর দাদুর কথা খুব মনে করি। আর প্রথমবারই এই যে পাড়া হচ্ছে ডাবগুলি, আর আমি প্রথমবার খাবো মনে হয়। প্রথমবার যেগুলি হয়েছিল ওইগুলো পূজায় লাগানো হয়েছিল, এবং দ্বিতীয়বার একটা আমরা খাচ্ছি। আর এখানে বাবা আমারে কাইটে দিচ্ছে, এরপর আমি খাবো। আর জল প্রচুর মাত্রায় হয়েছিল, আপনারা দেখলেই জানতে পারবেন। দেখেন এখানে কত জল হয়েছে। চলেন এবার আপনাদের বলি কি করে আমাদের এখানে ধান বানানো হয়, মানে ধান থেকে চাউল তৈরি করা হয়। প্রথম দিন আমরা সকালবেলা ভিজায় রাখি এবং সন্ধ্যাবেলা ওইগুলোরে জাল দিই এইভাবে বড় একটা পাত্রিতে। আর এখানে আমার ঠাম্মি আর আরেকটা আমার দিদা, ওনারা দুইজন মিশে করছেন, আর আমার মা বি আছেন। ভিডিওতে আপনি আগে দেখতে পাবেন। ধান যখন এরকম হয়ে যায়, উপরে একটা বাষ্প ওঠে, আমরা জানি যে হয়ে গেছে। হওয়ার পরে এইগুলোরে আমরা সন্ধ্যার সময় কি করি, রেখে দিই আর সকালবেলা ওইগুলোরে এমনি করে বিছাই দিই রোদ্রতে। বিছানোর পরে এইগুলোরে নাড়া হয়। আমার মা একটু আগে নাড়তেছিল, দেখতেছিলেন। আর ভালোভাবে শুকানোর পর আমরা এইগুলোরে এইভাবে বস্তায় ভরে রাখি, এবং যে সময় দরকার হয় সময়ের সাথে সাথে এইগুলোরে আমরা মিলিং করি। দেখুন এই ধানগুলো কি সুন্দর মিলিং করার পরে চাউল হয়ে যায়, আর এই পরবর্তী সময়তে এই চাউলগুলোরই আমরা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন, আর আগামীতে কি ভিডিও আনবো এটাও সাজেস্ট করবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই রইলাম।